আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার এই রবিউল আউয়ালের বিশেষ ট্রান্সমিশনের একটি অংশ নিয়ে। আমাদের মাদানী চ্যানেল সম্প্রচারিত ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে রহমতের আহ্বান। দর্শকবৃন্দ, এই রহমতের আহ্বান সম্পর্কে আমরা আলোচনা করি। রহমত কিভাবে, আমরা ইতিমধ্যে অনুষ্ঠান যারা দেখেছি তারা জেনে নিয়েছি যে রহমত দ্বারা উদ্দেশ্য রহমতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, রসুল করিম, রউফুর রহিম, আমাদের প্রিয় নবী, আল্লাহ তাআলার সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো রহমতের আহ্বান এই অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের ঘরে আগমন, এই থিম নিয়ে অনুষ্ঠানকে আমরা পরিচালনা করছি। আজকে ইনশাআল্লাহ তাআলা একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল, কিভাবে হয়েছিল পুরো প্রেক্ষাপট শুনবো, পাশাপাশি ঘরে যাওয়ার পর কি হয়েছে তা ইনশাআল্লাহ তাআলা আমরা জানার চেষ্টা করব অনুষ্ঠানের মধ্যে। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, যখনই জুমার দিন উপস্থিত হয়, আমরা জুমার দিন পাই, চেষ্টা করি যেন জুমার দিনে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারী দুরূদে পাক পাঠ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনুষ্ঠান দেখছি যার নাম হচ্ছে রহমতের আহ্বান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের ঘরে তাশরিফ, আগমন, এই ঘটনাগুলো আমরা শুনছিলাম ইতিপূর্বে। প্রায় বেশ কয়েকটি পর্বে আমরা দেখেছি সাহাবায়ে কিরামের ঘরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। ওই আগমনের দ্বারা ওই ঘর বরকতময় হয়ে গিয়েছে। ওই ঘরের লোকেরা তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে নিয়ে এসেছেন। আবার কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে ওই ঘরে গিয়ে ওই ঘরকে আলোকিত করেছেন, ওই ঘরের লোকদেরকে সৌভাগ্যবান বানিয়েছেন। তেমনি একটি ঘটনা বা একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো, শুনবো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর ঘরে গিয়েছেন, ঘরে গিয়ে কি ঘটনা সংঘটিত হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আলোচনা করার জন্য আমাদের সাথে আছে মোবালিগে দাওয়াত ইসলামী মাওলানা আব্দুল মুতালিব মাদানী ভাই। ইনশাআল্লাহ তাআলা তার থেকে আজকের বিষয় আমরা মাদানী ফুল শুনবো, বিশেষ করে ঘটনা শুনবো যে কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। তো দর্শকবৃন্দ, যাব আব্দুল মুতালিব ভাইয়ের কাছে, শুনবো যে কোন সাহাবীর ঘটনা আমরা জানবো বা কোন সাহাবীর বিষয় নিয়ে আলোচনা আজকে, যেই সাহাবীর ঘরে আমার নবীর আগমন ঘটেছে। আব্দুল মুতালিব ভাই, কী অবস্থা, কেমন আছেন? মাশাআল্লাহ, দেখতে দেখতে রবিউল আউয়ালের মাস অতিবাহিত হচ্ছে, পাশাপাশি মাদানী চ্যানেল বাংলাও আমাদেরকে এমন অনুষ্ঠান উপহার দিচ্ছে যে অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ তাআলা দয়াতে অনেক কিছু জানতে পারছি। যেরকম এর ধারাবাহিকতায় আমাদের যে অনুষ্ঠান রহমতের আহ্বান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের ঘরে আগমন, ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনের ঘটনা শুনেছি যাদের ঘরকে সৌভাগ্যবান বানিয়েছেন, ঘরের লোকদেরকে সৌভাগ্যবান বানিয়েছেন, ঘরকে আলোকিত করেছেন, বরকতময় করেছেন। তো আজকে আমরা কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনবো যে ঘরের মধ্যে আমার নবী তাশরিফ নিয়ে গিয়েছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা শুনব, তার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে কোরআন ও হাদিসের মধ্যে
যেই বৈশিষ্ট্যগুলো, যে উপাধিগুলো আল্লাহ পাক দিয়েছেন, সেই উপাধিগুলো সেই সাহাবীও ধারণ করেন নিজের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াসাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যে যারা প্রথম সারির মুহাজির এবং আনসার রয়েছে তাদের মধ্যে, এই সাবিকুনদের মধ্যে একজন হচ্ছে সেই সাহাবী। আজকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সেই সাহাবী যাদেরকে আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের প্রতি যে আল্লাহ সন্তুষ্ট, তো তিনিও তাদের একজন রয়েছেন। আল্লাহু আকবার। এইরকম বেশ কিছু বৈশিষ্ট্য এই সাহাবী রাসূল যার জীবনে নিয়ে আজকে, বা যার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, তার এই বৈশিষ্ট্যগুলো রয়েছে। ইনশাআল্লাহ আমরা সেই বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই সম্মানিত সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে জাবির বিন আব্দুল্লাহ। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আজকে হযরত সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শুনবো যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আমার নবী আগমন করেছেন। আমার নবী আগমন করেছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে সকল সাহাবায়ে কিরামের ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে গেছেন, ওই ঘরগুলোকে বরকতময় করে দিয়েছেন। আর কিভাবে, কোন প্রেক্ষাপটে বা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়েছেন, এই বিষয়ে আমরা জানানোর চেষ্টা করব। দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, ভালো ভালো নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন, এর জন্য আমরা অনুষ্ঠানকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, আর নিজের ঘরের সন্তানদেরকে আমরা অনুষ্ঠান দেখাই। ইনশাআল্লাহ তাআলা এর দ্বারা আমাদের সন্তানও তারা ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে পারবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে পারবে। এর দ্বারা তাদের অন্তরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা গেঁথে যাবে ইনশাআল্লাহ তাআলা। যেই কাজটা আমরা নিজেরা হয়তো পারবো না, কিন্তু মাদানী চ্যানেল দেখানোর কারণে সন্তানের যে প্রশিক্ষণ, তরবিয়ত, এই জিনিসটা সন্তানের হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন জানবো যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যে গিয়েছেন, এর সূচনা কোথা থেকে বা শুরু কোথা থেকে হলো, কেন বা গিয়েছেন, এই বিষয়ে যদি কিছু বলতেন। আমরা প্রথমত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু তার পরিচয় জেনে নিই, যে তিনি ইসলাম ধর্ম কখন গ্রহণ করেছেন এবং এই যে তার অবস্থা কীরকম ছিল, সচ্ছল ছিলেন কিনা অসচ্ছল ছিলেন, এবং সাহাবায়ে কেরামদের মাঝে তার মাকাম কী ছিল, মর্যাদা কী ছিল। উলামায়ে কেরামগণ বলেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কেউ বলেছেন বাইআতে উকবায়ে আউয়াল, অর্থাৎ যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যে সকল লোকেরা হজ করার জন্য তখন মক্কায় এসেছিল, মদিনা থেকে মক্কার দিকে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক মানুষের থেকে ইসলামের ব্যাপারে বায়াত নিয়েছিলেন উকবা নামক স্থানে। তো সেটাকে বলা হয় বায়াতে উকবায়ে আউয়াল। এবং পরবর্তীতে তারা গিয়ে আরো কিছু মানুষকে বুঝান এবং ইসলাম সম্পর্কে বুঝিয়ে তোলেন, এবং তার পরবর্তীতে আরো বেশ কিছু মানুষ বা তাদের একটা জামাত এখানে আসে, এবং সেই একই স্থানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার তাদের থেকে ইসলামের বায়াত নেন। তো কেউ বলেছেন প্রথমবার, কেউ বলেছেন দ্বিতীয়বার। তো সেই কাফেলার সাথে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উলামায়ে কেরামগণ বলেন এই যে দলটা ছিল তার মধ্যে সবচেয়ে ছোট ছিলেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ বলেছেন তার বয়স 18 ছিল, কেউ বলেছেন আরো কম ছিল বয়স। তো তখন থেকে তিনি মুসলমান ছিলেন। যে আমি শুরুতেই বললাম যে ওয়াসাবিকুনাল আউয়ালুন যারা রয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এই কারণে তিনি প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে যে মুহাদ্দিসিন যারা রয়েছেন, সাহাবায়ে কেরামদের মাঝে মুহাদ্দিসের একটা দরজা আছে, বা মুহাদ্দিসের একটা দল ছিল। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তন্মধ্যে একজন হচ্ছেন এই জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। তিনি অধিক হাদিস বর্ণনাকারীদের একজন। আচ্ছা, আমরা তো প্রায় সময় শুনে থাকি জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। জি, মাশাআল্লাহ। এই থেকে যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বর্ণনা করেছেন, এই জন্যই বলা হয় যে আমরা বলে থাকি যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এই হাদিসটা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এর কারণে তাকে ওই মুহাদ্দিস সাহাবায়ে কেরামদের মধ্যে গণনা করা হয়। সুবহানাল্লাহ। তো জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি বলতে চাই, জাবির তো তার নাম, তার বাবার নাম যেহেতু বিন আব্দুল্লাহ বলেছেন, তো উভয় মুসলমান ছিল। জি, এই জন্যই রাদিয়াল্লাহু আনহুমা যে বলেছে যে তার যে পিতা ছিলেন আব্দুল্লাহ, তিনিও মুসলমান ছিলেন,
আবদুল্লাহ বিন আমর, ওই বায়াতে উকবার মধ্যে তার পিতাও সেখানে উপস্থিত ছিলেন এবং তার যে সম্মানিত মাতা নাসিবা বিন উকবা এরকম ছিল তার মায়ের নাম, তো তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আরেকটা বিষয় হচ্ছে যে তাদের যে ফ্যামিলিটা ছিল, ফ্যামিলিটা এত সচ্ছল ছিল না। এর একটা কারণ হচ্ছে যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারা ভাই বোন ছিল 10 জন। তবে তার মধ্যে হতে তিনি একমাত্র ছেলে ছিলেন, বাকি সবাই ছিল তার বোন, 9 জন বোন ছিলেন। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে যাওয়ার পর যে বদরের যুদ্ধ এবং উহুদের যুদ্ধে কেউ বলেছেন যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছেন, আবার কেউ দ্বিমত পোষণ করেছেন যে তিনি অংশগ্রহণ করেননি। আর এর ব্যাখ্যায় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি নিয়ে আসা হয়। তিনি বলেন যে যখন বদরের যুদ্ধ এবং উহুদের যুদ্ধ সংগঠিত হয় তখন তো আমাদের ঘরে পুরুষ আর কেউ ছিল না। আমার বাবাও তখন পুক্ত ইরাদা করেছেন যে আমি অবশ্যই এই যুদ্ধে কি করব, অংশগ্রহণ করব। সুতরাং তিনি চলে যাবেন, আবার আমিও যদি চলে যাই তাহলে বোনকে কে দেখবে, তাদের দেখাবার প্রয়োজন আছে। তখন বাবার থেকে আদেশ এটাই হলো যে তুমি ঘরে থেকে যা, আমি এখানে অংশগ্রহণ করি। তো দেখা গেল যে বদর এবং উহুদের যুদ্ধে তার যে পিতা আবদুল্লাহ বিন আমর তিনি অংশগ্রহণ করেন এবং উহুদের যুদ্ধে তার পিতা শহীদ হন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করে নিক আমাদেরকেও যেন ইসলামের ছায়াতলে থেকে নিজের জীবনকে অর্থাৎ আমাদের যেন ইন্তিকাল হয় ইসলামের ছায়াতলের মধ্যে। দর্শকবৃন্দ, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা আমরা শুনছি, যার ঘরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। তো আমরা কি আগমনের দিকে যদি যাই, যে এখানে যেহেতু তার বোনের ব্যাপারে এসেছে, এখানে আমাদের একটা শিক্ষণীয় বিষয়, উহুদের যুদ্ধে কিন্তু তার বাবা ইন্তিকাল করেছে। পরবর্তীতে এই 9 বোনের দায়িত্ব সম্পূর্ণ জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে। এমনকি এক যুদ্ধ থেকে ফিরে আসার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করেন, তুমি কি বিবাহ করেছো? অর্থাৎ তার বিয়ের ব্যাপারটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে তখনও পৌঁছায়নি। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করেছি। তখন জিজ্ঞাসা করলেন, কেমন মহিলা বিবাহ করেছো? সে কি পূর্বের বিবাহিত নাকি একদম কুমারী মেয়েকে বিবাহ করেছো? তখন বললেন যে না, পূর্বের বিধবা মহিলাকে আমি বিবাহ করেছি। তো বললেন, বিধবা মহিলাকে কেন বিবাহ করেছো? বোনদের প্রতি যে তার ভালোবাসা এই কথাগুলোর মধ্যে প্রকাশ পায়। এটা বলার উদ্দেশ্য আর কি, যে বোনদের প্রতি কিরকম ভালোবাসা ছিল। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি কুমারী কোনো মেয়েকে বিবাহ করতে যাই তাহলে তার বয়স আমার বোনদের মতোই হবে। তো আমার বোনদের দেখাশোনা করার জন্য যে মেন্টালিটির একটা মহিলা দরকার বা একটা বয়স্ক মহিলার দরকার, যে পরিবার সম্পর্কে বুঝে, পরিবারকে গুছাতে পারে, আমার বোনদেরকে দেখভাল করতে পারবে। তো আমি এই জন্য এই বিষয়টাকে পরিত্যাগ করে আমি একজন বিধবা মহিলাকে বিবাহ করেছি, যেন আমার বোনদেরকে দেখতে পারে। আল্লাহু আকবার। বোনদের প্রতি কেমন মায়া, কেমন স্নেহ ছিল, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর আরেকটা বিষয় বলেছিলাম যে যাদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট রয়েছেন এবং যাদের জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই পেয়েছেন, তো তাদের মধ্যে এই জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। যেমন আমরা হুদায়বিয়ার সন্ধির ব্যাপারে শুনেছি এবং একটা হাদিস খুবই প্রসিদ্ধ রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজার ব্যাপারে, যে আঙ্গুল থেকে পানির যে প্রমাণ ফোয়ারা ছুটেছিল। তো সেখানে তো এই যে হাদিসটা বর্ণনা করেছেন স্বয়ং জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বলেন, তো আমরা তো সেখানে ছিলাম, আমাদের খাবারের পানি ছিল না, আমাদের পশুগুলো তৃষ্ণার্ত ছিল, কোনো কিছুই ছিল না, শুধুমাত্র একটু পানি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেটাই আমার কাছে নিয়ে আসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাত রাখলেন, হাত থেকে যেন ঝর্ণা দ্বারা প্রবাহমান হলো। তো জিজ্ঞাসা করা হলো, তোমরা কতজন ছিলে সেখানে? তো বলুন, আমরা তো 1400 জন ছিলাম, তবে আমরা যদি সেখানে 1 লাখও থাকতাম তখনও সেই পানি আমাদের জন্য যথেষ্ট হতো। সেই হুদায়বিয়ার সন্ধির মধ্যে 1400 সাহাবী তো ছিলেন। তো তাদের ব্যাপারে আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে আয়াত নাজিল করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। এই একটা আয়াতের মধ্যে এই সকল সাহাবায়ে কেরাম যারা সেখানে উপস্থিত ছিল প্রায় বেশ কয়েকটি সুসংবাদ আল্লাহ পাক দিয়েছেন তাদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথমত সুসংবাদ যেটা সকল মুসলমানের কাম্য, আমরা সকল কিছু করে থাকি এই জন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহ তাআলা নিজে বলে দিচ্ছেন যে আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট।
দ্বিতীয়ত বিষয় হচ্ছে আনিল মুমিনিন, আল্লাহ পাক তাদেরকে নিজে মুমিন বলেছেন, মুমিন বলেছেন। মুমিন হওয়ার সাক্ষ্যটা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় সেটা তো সিলমোহর একটা, ঠিক আছে। তারপর হচ্ছে ঈদ ইউবাইউনাকা তাহতা শাজারা, হুদায়বিয়ার সন্ধি যে গাছের নিচে বায়াত নিয়েছিলেন, তো সেই গাছের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তর যে পবিত্র আল্লাহ পাক সেটাও জেনে নিয়েছেন। আল্লাহু আকবার। ফাআনজালা সাকিনাতা আলাইহিম, আল্লাহ পাক তাদের উপর কি করেছেন? রহমত, সাকিনা নাজিল করেছেন। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এবং আল্লাহ পাক এই বিষয়গুলোর কারণে তাদেরকে উপহার স্বরূপ নিকটবর্তী বিজয় দান করেছেন। আচ্ছা, আপনি যে বিষয়টা বলছিলেন যে ঘরে উপস্থিত হওয়া, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে উপস্থিত হয়েছেন, এটাও তো ইসলামের একটি ঐতিহাসিক বিষয়। যে যখন বদরের যুদ্ধে এবং উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে তো অমুসলিম যারা ছিল এরা পরিপূর্ণভাবে পরাজয় বরণ করে, এবং উহুদের যুদ্ধে যদি আমরা দেখি তো সেখানে তারা সাময়িক একটা বিজয় পেয়েছিল, কিন্তু সেটা পরিপূর্ণ ছিল না। সেটা তারা নিজেরাও বুঝতে পারছিল যে আমাদের যে বিজয়টা আমরা যা দেখছি এটা পরিপূর্ণ বিজয় না। তখন তারা বিভিন্ন গোত্রের সাথে মিলে এমন একটা অ্যাটাকের, এমন একটা আক্রমণের চিন্তা করলো যে সম্পূর্ণ মদিনাকে আমরা ধ্বংস করে দিব, বাস, এরপর আর কোনো কিছু বাকি থাকবে না। তো এর থেকে হিফাজত করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে প্রায় কয়েক হাজার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খনন করছিলেন, যেটা খন্দকের যুদ্ধ আমরা বলি, খন্দকের যুদ্ধ। তো পরীক্ষাগুলো তিনি খনন করছিলেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয় তিনি নিজে মাটি তুলে তুলে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছিলেন, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহায্য করার ব্যাপারে, সকলে মিলে কাজ করার ব্যাপারে, যেটা আমরা বলে থাকি যে একের বোঝা দশের লাঠি, যে শিক্ষাটা আমরা পাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে তিনি নেতা, তিনি যদি বলেন তো সাহাবায়ে কেরাম কুরবান, কিন্তু না, তিনিও বসে থাকেননি, তিনিও সাহাবাদের 10 জন করে তো ভাগ করে দিয়েছিলেন। একটা দলের মধ্যে ছিল 9 জন, তো সেখানে তিনি নিজে গিয়ে 10 জন পরিপূর্ণ করে দিয়ে কি করলেন, সেই কাজের মধ্যে তিনিও নিজের হাত বাড়িয়ে দিলেন। এইভাবে লাগাতার কদিন পরিশ্রম করার পর সাহাবায়ে কেরামদের মাঝে যে ক্লান্তি বিষয়টা, আর এদিকে খাবারেরও সংকট চলছিল চারদিকে, দেখে বোঝা যাচ্ছিল যে সবাই ক্ষুধার্ত। তো এইদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখে বোঝা যাচ্ছিল। তো জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু দরিদ্র ছিলেন, অত্যন্ত দরিদ্র ছিলেন। তার একটি বর্ণনা যদি দেখে যে কেমন দরিদ্র ছিলেন তিনি, একদা তিনি একটা কাপড় পরিধান করে এলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এমন একটি কাপড় কোন রকম পেঁচিয়ে বাঁধবে সেটারও ছিল না, গলা দিয়ে চেপে ধরে রাখছেন, পুরো শরীর ডাকবে এরকম কাপড় নেই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবির, এটা কি ধরনের কাপড় তুমি পরলে, এটা কি ধরনের কাপড়, না তুমি বেঁধেছো না পরেছো, কোনো কিছুই না। তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার এতটুকুই কাপড় আছে। আর এই বর্ণনাটা একবার এমন পাওয়া যায় যে তিনি নামাজ পড়ছিলেন এক কাপড় পরিধান করে। তখন কেউ বলল যে আপনি এক কাপড় পরে কেন নামাজ পড়ছেন, সম্পূর্ণ কাপড় পরিধান করেন। তো এটা বুঝাচ্ছিলেন শরীয়ত বিষয়টা, যে মাসালাটা বুঝাচ্ছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদের কজনের দুটো কাপড় ছিল, আমাদের কজনের দুটো কাপড়। কি যখন আমরা যদি দেখি ইতিহাস ঘাঁটি, আমরা অনেকে তো ইতিহাস নিয়ে পড়তে রাজি না, অন্যান্য ইতিহাস হোক, ইসলামের ইতিহাস নিয়ে পড়তে রাজি না বা পড়তে ওরকম করি না। আমাদের ইসলামের ইতিহাস পড়া দরকার, যে আমাদের সাহাবায়ে কিরামের যুগ কেমন ছিল, তারা অল্পে তুষ্ট, অল্পতেই তারা খুশি হয়ে যেতেন। এই বিষয়গুলো যখন আমরা পড়বো না, আমরা আজকাল দেখা যায় যে আমরা পড়ি, বই পড়ি, কিন্তু উপন্যাস পড়ি কিন্তু বিভিন্ন সিনেমা নাটক এগুলোর কাহিনী পড়ি। এই জায়গায় যদি আমরা আমাদের সাহাবায়ে কিরাম, প্রিয় নবী, তাবেইন, তাবেইন তাদের জীবনে পড়তাম, তাহলে আমাদের জীবনে চলার পাথেও পেয়ে যেতাম আমরা। জি, বেশি এরকমই। তো এই যে খনন করতে করতে সবাই অভুক্ত, ক্ষুধার্ত বিষয়টা, তো এমত অবস্থায় তিনি ঘরে দৌড়ে এলেন, এসে তার আহলিয়াকে জিজ্ঞাসা করলেন যে আমাদের ঘরে কি আছে। তখন তার আহলিয়া বললেন যে আমাদের ঘরে একসা গম আছে বা জব আছে, আর একটি ছাগলের বাচ্চা আছে। তখন তিনি বললেন যে তুমি এগুলো পিষ্ট করো, আর ছাগলের বাচ্চাটাকে তিনি জবাই করলেন। আর এভাবে তিনি কি করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে চলে গেলেন। আর এদিকে তার সন্তানরা, এই যে বাবার ছাগল জবাই করার দৃশ্যটা, বড় ভাই 2 জন সন্তান ছিল তার, তো বড় ভাই ছোট ভাইকে বলল যে আমার বাবা এভাবে ছাগল জবাই করেছে, আসো তোমাকে দেখাই, আমরা খেলার ছলে। তখন তিনি কি করলেন, ভুলে তার ছোট ভাইকে জবাই করে ফেললেন। আল্লাহ আল্লাহ, ইন্তিকাল হয়ে গেল।
এইদিকে নিজেকে বাঁচানোর জন্য মায়ের হাত থেকে, মায়ের শাসন থেকে তিনিও ছাদ থেকে পড়ে মারা গেলেন। উভয় সন্তান এদিকে মারা গেল। এদিকে তিনি গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিতে দৌড়ে গিয়ে, আর এদিকে আহলিয়া শিখিয়ে দিলেন যে কানে কানে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামান্য খাবারের ব্যবস্থা হয়েছে, আপনি 4-5 জন নিয়ে চলে আসবেন। তো তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম এরকম আয়োজন করেছি, তো আপনি 4-5 জন নিয়ে চলে আসেন। এর আগের পর্বগুলোতে আপনার কাছ থেকে শুনেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ দাওয়াত দিত তো বলতেন যে সবার না একা একা। জি জি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাক দিয়ে বললেন যে জাবের তো খাবারের ইন্তজাম করেছে, তোমরা সকলেই চলো। তো তিনি তো হতভম্ব হয়ে গেলেন, খাবারের ব্যবস্থা হবে 4-5 জন, আর এখানে কাজ করছেন কয়েক হাজারের উপর সাহাবায়ে কেরাম। তো সকলে এখন আসবে, কি হবে। তখন দৌড়ে তিনি আবার আহলিয়ার কাছে এলেন। আহলিয়া এদিকে তো তার সন্তানদের এই অবস্থা হয়ে গেল, তারপরে তার স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যবস্থা তিনিই করবেন। চলে এলেন। আকীদা কেমন, বিশ্বাস কেমন ছিল? আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে খাবার যে ডেকচির মধ্যে আছে আমি আসা পর্যন্ত সেটা তুই খুলবে না, এবং খামির যেটা রয়েছে সেটা আমি আসার আগ পর্যন্ত হাত দিতে বলবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, পবিত্র থুতু মুবারক সেগুলো দেন, এবং সকলকে খাবারের ব্যবস্থা, এখানে এত পরিমাণে খাবারের ব্যবস্থা হয়। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জাবির, তোমার সন্তানরা কোথায়? তাদেরকে নিয়ে এসো। আল্লাহু আকবার। তো এদিকে তো তিনি জানেন না আসলে প্রকৃত ঘটনা, মানে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনিও জানেন না, কারণ এখানে যদি তার স্ত্রী ঘটনাটা বলে তাহলে অনুষ্ঠানটাই নষ্ট হয়ে যাবে। স্বাভাবিক মহিলারাও কিরকম ছিল। আর তাদের মানে এখানে দুইটা বিষয় আমার মাথায় আসলো, একটু আমাদের ইসলামের মানে ধৈর্যের বিষয়টা। জি জি। যে কেমন ধৈর্য, যে স্বামীকে বলছেও না, যেমন ঘটনা ঘটেছে দাওয়াতের, আমরা তো এমন হলে তো দাওয়াত সবকিছু ক্যান্সেল। একটা হচ্ছে তাদের এই যে বিশ্বাস যে আমাদের সকল কিছুর চেয়ে ভালো কাকে বাসতে হবে? নবীকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, সৌভাগ্যের বিষয়। জি। এই জিনিসটা হাতছাড়া করতে চাননি। তো এখানে আমাদের জন্য আসলে মানে শিক্ষার জায়গা, যে আমাদের সবকিছুর আগে হচ্ছে আমাদের নবীকে প্রাধান্য দেওয়া, আমাদের রাসূলকে প্রাধান্য দিতে হবে। তো তিনি পরবর্তীতে যখন বারবার জিজ্ঞাসা করলেন তখন বলতে বাধ্য হলেন যে আমার সন্তানরা এরকম এরকম কাজ করে দুজনই নিহত। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদেরকে তুমি নিয়ে আসো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, তার দোয়ার বরকতে তারা উভয় আবার জীবিত হয়ে গেল। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা এবং মৃতকে জীবিত করার যে বিষয়টা, যে আল্লাহ তাআলার আদেশে যে তিনি কি করতে পারেন, মৃতকে জীবিত করতে পারেন, এই বিষয়টি আরেকটা মুআজিজাটা হচ্ছে খাবারের বিষয়। আয়োজন করেছেন মাত্র, আচ্ছা কি হলো এত হাজার সাহাবা কিরাম, এটা শর্ট পড়া বুঝে আসে না যে এত হাজার সাহাবা সবাই খেয়েছে, 5 জনের জন্য আয়োজন করেছে, 4-5 জনের জন্য আয়োজন করেছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পবিত্র থুতু মোবারক লাগিয়ে দিয়েছিলেন, এরপর তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ইন্তজাম করতে লাগলেন, দলে দলে আসলেন, খাবার খেলেন, গেলেন, দলে দলে আসলেন, খাবার খেলেন, গেলেন। তারপর যখন সর্বশেষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, জাবের, যে তুমি রুটি দিয়েছিলে তার থেকে কমে গিয়েছে নাকি আগের মতোই আছে? কতটুকু বাকি আছে? তুমি যে তরকারি দিয়েছো কতটুকু বাকি আছে? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা দিয়েছি অনুরূপই আছে, এর মধ্যে হতে বিন্দু মাত্র কমেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে সাহাবায়ে কিরামের আকীদা ছিল এমন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এমন অনেক ঘটনা আছে যে সাহাবীকে খেজুর দিয়েছেন, বলেছেন এই খেজুর দেখবে না, বের করে ব্যবহার করবে, কিন্তু অনেক ব্যবহার করা হয়েছে। এরপরও বললেন যে একবার দেখলেন যে খেজুর কয়টা আছে একটু দেখি, দেখলেন ওই কয়টাই, যে কয়টা দেওয়া হয়েছিল সেই কয়টাই। আর ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তার এতেকাদ বিশ্বাস, এটা বাস্তবিকও, যে আমার যদি এটা জীবন ভর রাখা হতো, জীবন ভর আমি খেজুর পেতাম। তো সাহাবায়ে কেরামকে যেভাবে তারা বলেছেন তো অনুরূপভাবে তারা করেছেন। আরেকটা বিষয় হচ্ছে মাধ্যমের প্রয়োজন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তিনিও মাধ্যম করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে কিন্তু এমনিই হয়ে যেত যে আল্লাহ পাক খাবার দিয়ে দিন, খাবার চলে আসতো, কিন্তু সেখানে একটু খাবার এনেছেন, সেখানে তুতু মোবারক দিয়েছেন, কারোর জন্য দোয়া করেছেন, তো সেখান থেকে বাস চলছে তো চলছে। আর আল্লাহ পাক এমন বরকত দিয়েছেন, এগুলো হচ্ছে মাধ্যম, আমাদেরকে মাধ্যমও বিশ্বাস করতে হবে। তো এই যে তার আগমনের বরকতে তার সন্তানও জীবিত হয়ে যাওয়া, এবং এত সংখ্যক সাহাবী যারা ছিলেন তাদের অভুক্ত থাকা থেকে, তাদের ক্ষুধা থেকে মুক্তিপ্রাপ্ত হওয়া,
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনের মাধ্যমে এই যে বরকত প্রকাশিত হলো, এটাকে আজকে বলা চলে যে রহমতের আগমনে এই বরকত মূলত প্রকাশ পেয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, বাস্তবে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বিভিন্নভাবে ধন্য করেছেন। এটা তো সাহাবায়ে কিরামদের এক সৌভাগ্যের বিষয় যে সাহাবায়ে কিরামের ঘরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছেন। সাহাবায়ে কিরামের আকাঙ্ক্ষা থাকতো, যেভাবে আমাদের সমাজেও অনেক জায়গায় প্রচলিত আছে, যেমন মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিতেন হুজুর, বিশেষ করে বিশেষ বিশেষ দিনগুলোতে, হুজুর আপনি আমার বাসায় আসবেন, কিছুটা দাওয়াত আপনার জন্য, অমুকে দাওয়াত, এক একটা দাওয়াত আসে। তো আমাদেরও উচিত যে এই বিষয়গুলো যেন আমরা মেনটেন করি সমাজের মধ্যে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবায়ে কিরামরা সম্মান করেছে। আমাদের এলাকায় যারা ইমাম সাহেব থাকেন, খতিব সাহেব থাকবেন, যারা আমাদের নেতা, বলতে গেলে ইমাম মানেই নেতা, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আমাদেরকে দেখে আমরা যে কোনো সমস্যার সম্মুখীন হলে উলামায়ে কিরামের কাছে যাই, উলামায়ে কিরামদেরকেও দাওয়াত করে খাওয়ানো উচিত। আমি একটা পরামর্শ দেবো এটা। আর বিশেষ করে যেহেতু মিলাদের মাস, এই মিলাদ উদযাপনের পাশাপাশি উলামায়ে কিরামদেরকে আমরা সন্তুষ্ট করি বিভিন্নভাবে, তাদেরকে কিছু তোহফা দেওয়া অথবা তাদেরকে ডেকে নিয়ে নিজের ঘরে কিছু আপ্যায়ন করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আর কিছু বিষয় শুনবো আব্দুল মুতালিব ভাইয়ের কাছে। যদি তো আমরা একটা রহমতের কথা শুনলাম, বরকতের কথা শুনলাম, আর কিছু বিষয় যদি বলার থাকে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সেই সাহাবী যার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এবং তিনি নিজেও গর্ব করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংস্পর্শ এত বেশি পরিমাণে তিনি পেয়েছিলেন, সেটা তিনি গর্ব করে বলতেন। একজন বর্ণনা করেন যে সামিআ জাবিরুন ইয়াকুলু, আমি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে গাযাউতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 গাজওয়াতান, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি 17টি যুদ্ধে অংশগ্রহণ করেছি। আল্লাহু আকবার, 17টি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক যুদ্ধে অংশগ্রহণ করাই তো সাহাবায়ে কেরামের জন্য এটা গর্বের বিষয় ছিল, সৌভাগ্যের বিষয় ছিল, এবং জান্নাতের বিশারত ছিল এগুলোর সাথে। তো এটা তিনি নিজে গর্ব করতেন যে আমি এতগুলো যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করতে পেরেছি। আরেক জায়গায় তিনি বলেন ইস্তাগফার লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতাল বাঈরি 25 মাররাতান, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে আমার জন্য 25 বার দোয়া করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার দোয়া করা কারোর জন্য এটাই তো অনেক বড় সৌভাগ্য, অনেক বড় সৌভাগ্যের বিষয়। জাবির বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ওই সাহাবী যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য অধিক পেয়েছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কারীম আমাদেরকে বাস তাদের গোলাম হিসেবে থাকার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, বাস্তবে কি আমাদের এই বিষয়গুলো জানার জন্য ইসলামের হিস্টোরি, ইতিহাস আমাদের পড়া দরকার, জানা দরকার, সাহাবায়ে কিরাম সম্পর্কে জানা দরকার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানা দরকার। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, মাকতাবুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি কিতাব সিরাতে মুস্তাফা, এই কিতাবটি আমরা সংগ্রহ করি, অধ্যয়ন করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অল্প কিছুটা ঝলক আমরা দেখতে পাবো, কারণ আমরা যদি পুরো জীবনই দেখতে চাই তো সিরাতের কিতাব সবগুলো কত বড় হবে আমরা বুঝতে পারতেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে রেখে জীবনযাপন করার তৌফিক দান করুক। বিদায় নিব ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।